নমস্কার। আজকে আমি এসএসসির একটা নতুন গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে ফিরে এলাম। যদিও নোটিশটা ২৪ তারিখে পাবলিশ হয়েছে। তো আমি ভিডিওটা আজকে পাবলিশ করছি। তো সেখানে দেখা যাচ্ছে যে ২৪ তারিখে একটা অর্ডার এসএসসি পাবলিশ করেছে এবং সেটা হচ্ছে ক্যাটাগরি রিলেটেড। যারা অলরেডি ক্যাটাগরি রিলেটেড অ্যাপ্লিকেশন করেছেন ক্যাটাগরি দিয়ে, বিশেষত ওবিসি সংক্রান্তই আছে এটা। তো সেই বিষয়ে আমি একটু সেটা বাংলাতে কনভার্সন করে ট্রান্সলেট করে আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। তবে যা মনে হচ্ছে সেটা আপাতত ক্যাটাগরি নিয়ে কোনো এখনও সিদ্ধান্ত নেয়নি, যতক্ষণ অবধি সেটা বিচারাধীন বিষয় ততক্ষণ অবধি। তো যাক, নোটিফিকেশানটা দেখুন। এই হচ্ছে তার অরিজিনাল নোটিফিকেশান, যেটা ২৪ তারিখে পাবলিশড হয়েছে। এই দেখুন ২৪ দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এবার এখানে যেটা দেওয়া আছে জিনিসগুলো, আমি এই জিনিসগুলো জাস্ট ট্রান্সলেট করে নিয়েছি, সেই ট্রান্সলেটর দেখাই। আমি এখানে ট্রান্সলেট করে নিয়েছি, দেখুন এখানে দেওয়া আছে কলকাতা মাননীয় হাইকোর্টের ১৭/৬/২০২৫ তারিখের রায় এবং আদেশের প্রেক্ষিতে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টে দাখিল করা বিশেষ ছুটির আবেদন ডায়েরি নাম্বার দেওয়া আছে এবং সংযুক্ত রিট আবেদনের ক্ষেত্রে আপাতত বিভাগের বিবরণ সংগ্রহ করা হচ্ছে না এবং আবেদনগুলি প্রক্রিয়াকরণের আগে যথাসময়ে সংগ্রহ করা হবে। অর্থাৎ এই মুহূর্তে সেটা কিন্তু পোস্টপোন করে দেওয়া আছে, যে কাস্ট ক্যাটাগরি যেটা নেওয়া হচ্ছিল ইনফরমেশন, সেটা কিন্তু আপাতত ফাইনালাইজড বলে ঘোষণা করা হচ্ছে না। যারা ইতিমধ্যেই শ্রেণীর বিবরণ জমা দিয়েছেন তাদের এই তারিখের আগে পুনরায় শ্রেণীর বিবরণ জমা দিতে হবে। অর্থাৎ এই কারেকশন একটা হতে পারে, সেটা উল্লেখ করেছে, আবার হয়তো পুনরায় দিতে হতে পারে। আবেদনকারীদের অবহিত করা হবে এবং প্রয়োজনীয় বিভাগের বিবরণ জমা দিতে হবে এবং অথবা পরিবর্তন করতে লিঙ্কটি উপলব্ধ করা হবে। অর্থাৎ যদি প্রয়োজন পড়ে আবার কিন্তু লিঙ্ক দেওয়া হবে এডিটের জন্য, সেটা বলা আছে। যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বিচারাধীন আইনি কার্যক্রমের ফলাফল এর উপর নির্ভর করবে এবং নির্দিষ্ট শ্রেণীর বিবরণ সহ ইতিমধ্যে আবেদনকারীর পক্ষে কোনো অধিকার জমা হবে না। অর্থাৎ এটা লাস্ট লাইনে বলে দিয়েছে, এখন যেটা কাস্ট ক্যাটাগরি দিচ্ছেন আপনারা, সেটা কিন্তু ফাইনালাইজড নয়। তো পরে সেটা আপডেট করা হতে পারে। তো এই হচ্ছে নোটিফিকেশনটা। আর আপনারা যারা প্রশ্ন করছিলেন যে স্যার, ইউটিউবে প্রশ্ন করছেন আমার ভিডিওতে, যে পুরনো সার্টিফিকেট নাম্বার দিলে হবে কি হবে না। তো যাদের ডিজিটাল নাম্বার নেই, আশা করছি পুরনো সার্টিফিকেট যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিলেই আপনারা আবেদন করতে পারবেন। আর যেহেতু আপনাদের আবেদন করেননি বা এই মুহূর্তে আবেদন জমাও নিচ্ছে না, তো আপনারা একবার কনসাল্ট করে নেবেন, আলোচনা করে নেবেন। আপনাদের যে নিকটবর্তী এসডি অফিস আছে সেখানে একবার আলোচনা করে নেবেন, ফাইনালাইজ করে নেবেন অ্যাপ্লিকেশন করার আগে। কারণ ১৪ তারিখ লাস্ট ডেট আছে, ১৪ই জুলাই। তার আগে অবশ্যই আলোচনা করে নিয়ে আপনারা সেটা কিন্তু আবেদন করতে পারেন। তবে আমার মনে হচ্ছে যে যদি আপনাদের ডিজিটাল নাম্বার না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ম্যানুয়াল নাম্বার দিয়ে আবেদন করতে পারেন। সমস্যা হবার কথা নয়। আর এখানে তো একটা এডিট অপশন বলেই দিয়েছে যে হ্যাঁ, সামনে একটা এডিট অপশন এলিজিবল হতে পারে। আপনারা কারেকশন কিন্তু করতে পারেন। তো সে যদি এডিটের কোনো প্রবলেম থাকে বা এডিট করতে হয়, আপনারা কিন্তু তখন এডিট করতে পারবেন। তো এই হচ্ছে ছোট্ট একটা ইনফরমেশন। যারা কাস্ট রিলেটেড নিয়ে সমস্যায় পড়ছিলেন, আশা করছি এবার অ্যাপ্লিকেশন করলে পরে একটা এডিটের অপশন যেহেতু থাকছে, চান্স থাকছে, সেহেতু সমস্যাটা আশা করছি হবে না। আপনারা অনায়াসে আবেদন করতে পারেন। তো এই ইনফরমেশন নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা যারা চ্যানেলে প্রথমবার এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।